আমি যশোরের মনিরামপুরের একটা গ্রামে দাঁড়ানো। চমৎকার সরিষা ক্ষেত, যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে আছে হচ্ছে খেজুর। অর্থকরী ফসল হিসাবে সরিষা এবং তার সাথে শীতকালীন খেজুর গাছ, এই দুটাই অর্থকরী উদ্ভিদ। প্রত্যেকটা ঘরে ঘরে সরিষার তেল ব্যবহার করা হতো, কিন্তু কি কারণে জানি এই সরিষার জায়গাটা দখল করে নিয়েছে সয়াবিন তেল। সয়াবিন তেল যদিও আমাদের দেশে উৎপাদিত হয় না, বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়। আমরা আমদানি নির্ভর হয়ে সয়াবিন তেল ব্যবহার করছি, কিন্তু সয়াবিন তেলের চেয়ে খাদ্য মানে এবং স্বাস্থ্যগত দিক থেকে সরিষার তেল অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত। আগে আমাদের দেশে সরিষা প্রচুর চাষ করা হতো এবং আমাদের দেশের উৎপাদিত সরিষা দিয়েই আমাদের দেশের চাহিদা মিটত। তাহলে এখন কেন নয়? আমরা যদি একটু সিরিয়াস হই এই বিষয়টায়, একটু সরিষা চাষ করি, সরিষা চাষ করলে আমরা আমাদের দেশের তেলের চাহিদাটা মেটাতে পারবো। আমাদের আর অন্যদের উপর, বিদেশের উপর নির্ভর করে থাকতে হবে না। খুব চমৎকার একটি তেল তৈরি হয় সরিষা থেকে। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এর মৌ মৌ গন্ধে একদম ভেসে যাচ্ছে। আসলে আপনাদের কাছে তো সেই গন্ধ পৌঁছাতে পারবো না, সৌন্দর্যটা শুধু আপনাদেরকে বিলিয়ে দিতে পারছি এই মাধ্যম দিয়ে। চমৎকার। যশোরের এই মনিরামপুর এলাকায় প্রচুর খেজুর গাছ। এইখান থেকেই মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি খেজুরের গুড় সাপ্লাই করা হয়। খুব চমৎকার পরিবেশ এবং চমৎকার একটি জায়গা, যেখানে সরিষা ক্ষেত দেখে আমি মুগ্ধ হয়েছি।